नमस्कार बंधुरा जोईस कुकिंग एंड ब्लगे तुम्हारे सबाइके अनेक अनेक वेलकाम। आज के आमी तुम्हादेरके बानिये देखाबो इंदुबाला भातेर होटेलेर जे विख्यात कचुबाटा रेसिपिटी रयेछे सेई कचुबाटार रेसिपि। आमरा किन्तु इंदुबाला भातेर होटेलेर सिरिजटी सबाई देखेछि आर एई सिरिजटिते कचुबाटार रेसिपिटी किन्तु दारुण भूमिका पालन करेछे सेटाओ किन्तु आमरा जानी। और आमी एमन कयेकटा टिप्स तोमादेरके बोलबो जेगुलो फलो करले काचा कचुबाटा खेले एकदमई गला धरबे ना। तार जोन्नो किन्तु बंधुरा सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइलो, एकदमई स्किप करबे ना। देखो आमी दुटो मानकचु निये नियेछि और कचुगुलोके भालो मतो आमी छुले नेब, एकटु बेशी करेई आमी छुले फेले देब। और गोड़ार दिकटा जेहेतु एकटु शक्त हय ताई गोड़ार दिकटा आमी निइनि, आमी ओपरेर दिकटा नियेछि। एबारे दु पिस करे नेब, एइभाবে आमी दुटो कचुटाई केटे नेब। केटे निये आमी 10 मिनिट जले भिजिए राखबो। এই যে আমি কচুটাকে একটু বেশি করে ছুলে ফেললাম আর কেটে নিয়ে আমি 10 মিনিট যে ভিজিয়ে রাখবো, এটা কিন্তু একটা টিপস। তাই বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর স্টেপ বাই স্টেপ এই টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবে একদমই গলা ধরবে না। আরও 2 থেকে 3টি টিপস আছে যেগুলো আমি এই কচু বাটাটা তৈরি করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তা দেখতেই পাচ্ছ কচুগুলোকে আমি স্ট্যাপারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে সামান্য নুন ছিটিয়ে দেব। আর নুন ছিটিয়ে ভালো মতো চটকে নেব। চটকে চটকে কচুটার থেকে সমস্ত রস আমি বের করে ফেলে দেব। এটা 2 নাম্বার টিপস। এই কচুটার যে রস বেরোবে এটা আমরা ফেলে দেব। এই কচুর রসটা ফেলে দেওয়াতে আমাদের গলা ধরার চান্সটা কিন্তু 50%ই কমে যাবে। দেখেছেন তো আমি কিভাবে কচুগুলো চেপে চেপে নিয়ে সমস্ত রসগুলো বের করে দিয়েছি। এইভাবে কিন্তু আরও 2 থেকে 3 বার আমি চেপে চেপে সমস্ত রস আমি বের করে দেব। এবারে দেখো কচু বাটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি। কচু নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি সর্ষে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে দেখো পাটার মধ্যে আমি একে একে করে সমস্ত কিছু বেটে নেব। আর একসাথে কিন্তু সবগুলো বাটবো না, সব কিছু আলাদা আলাদাভাবেই বাটবো। প্রথমে আমি কচুটা বেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু পাটায় বাটাবাটির ঝামেলা না করেও তোমরা কিন্তু কম সময়ে করতে চাইলে মিক্সিতেই পেস্ট করে নিতে পারো। তবে হ্যাঁ, বেটে নেওয়ার টেস্ট কিন্তু আলাদাই। তো এবারে নারকেলগুলো আমি বেটে নিলাম, তারপরে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। তবে যে কোনো বাটাই হোক না কেন, বাটাতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই তবেই তার টেস্টটা ভালো হয়। তাই ঝালটা একটু আপনারাও বেশি করে দিয়ে দেবেন। আর এটাও কিন্তু একটা টিপস, ঝালটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু গলা ধরার চান্সটা একটু কম। দেখুন আমি সমস্ত কিছু বেটে নিয়েছি, এবারে সব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে আমি এবারে একটা বাটিতে তুলে নেব। তবে এই রেসিপিটা যে শুধু ইন্দুবালা ভাতের হোটেলের রেসিপি তা কিন্তু নয়। আমরা কিন্তু ছোটোবেলায় দিদা ঠাকুমার হাতে এই কচুবাটা রেসিপি অনেকবার খেয়েছি। আর এটার টেস্ট এক কথায় বলতে গেলে দুর্দান্ত। ব্যাস আমার কচুবাটা একদম রেডি। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে তোমাদের সাথে আরও একটি টিপস শেয়ার করি। সেটা হচ্ছে, যেদিন আপনারা কচুবাটা রেসিপিটি তৈরি করবেন তার একদিন আগে কচুটা এনে কচুটাকে একদিন রোদে রেখে দেবেন। তাতে আমাদের এই কাঁচা কচু বাটাতে একদমই গলা ধরবে না। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, আর আমার টিপসগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি খুব খুশি হব। এরকম কচু বাটা আর সাথে গরম ভাত যদি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ,
ভিডিওটিতে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে।